আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের দরজায় বিপদে সবাই যায়। বলবো আজকে ইরানের কথা, কিন্তু ইরানের আগের কথা কিন্তু সামারাইজ। আফগানিস্তান যখন মহাসংকটে বিপদে, তখন তাদের পাশে দাঁড়িয়েছিল ভারত। তুরস্ক মুসলিম দেশগুলোর মধ্যেও বহুত হ্যাডাম দেখানো অস্ত্র তৈরিকারী দেশ যখন নাজেহাল হয়ে গিয়েছিল, দুর্যোগের ভিতরে পড়েছিল, তখন যার দরজায় গিয়েছিল তার নাম ভারত। এই যে ভারতের দরজায় বিপদে সবাই যায়, কিন্তু দিন শেষে যে আবার ভুলেও যায়। আজ বাংলাদেশ যখন তেল সংকটে, তখনও কিন্তু ভারতের দরজায়, কিন্তু দিন শেষে যে সাহায্য পাওয়া দেশগুলো অহংকারী হয়, আর অহংকার পতনের মূল সেটি পাকিস্তান এবং তুরস্ককে দেখলে আপনারা বুঝতে পারছেন। পাশাপাশি অন্য আরও দেশ আছে যেগুলোর কথা নাই বলি। আজকে যে বিষয়টি বলবো সেটা হলো ইরান। আপনারা জানেন ইরান ভারতের কাছে 3টি শর্ত ইতিমধ্যে দিয়েছে, যে হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিনিময়ে ভারতের কাছে 3টি জব্দ ট্যাঙ্কার ফেরত চেয়েছে ইরান। পাশাপাশি জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তাও চেয়েছে ইরান। জব্দ হওয়া 3টি ট্যাঙ্কার স্টেলার রুবি, আল জাফজিয়া এবং অ্যাসফল স্টার। এর মধ্যে স্টেলার রুবি ইরানের মালিকানাধীন, আর বাকি দুটি যথাক্রমে মালি ও নিকারাগুয়ার পতাকাবাহী। অবৈধভাবে জ্বালানি পাচারের অভিযোগে গত ফেব্রুয়ারিতে ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ড আরব সাগরের জলসীমা থেকে জাহাজগুলো আটক করে। বর্তমানে এগুলো মুম্বাই বন্দরে রয়েছে। নয়াদিল্লিতে সাম্প্রতিক এক বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে জাহাজগুলি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে ইরানের রাষ্ট্রদূত। একই সঙ্গে ইরানের জনগণের জন্য জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোরও আহ্বান জানানো হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির ইরানি দূতাবাস বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রায় প্রতিদিন 20% তেল ও তরল গ্যাস সরবরাহ হয়। এ কারণে একে জ্বালানির বৈশ্বিক দরজা বলা হয়। সম্প্রতি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার পর প্রণালীটিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গত 2 সপ্তাহে অন্তত বিভিন্ন দেশের 12টি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেনি, বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরেকটি নির্দেশ দিয়েছেন, ভারতীয় জাহাজ যেন লক্ষ্যবস্তু না হয়। এ বিষয়ে এস জয়শঙ্কর জানিয়েছেন, এটি 2 দেশের পারস্পরিক সম্পর্কের ফল এবং এখানে গোপন কিছু নেই। এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ভারতের অন্তত 4টি জ্বালানিবাহী ট্যাঙ্কারকে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এখন বিষয়টিকে বুঝলেন কেমনে? ভারত এর কাছে ইরান ঔষধ এবং চিকিৎসা যন্ত্রপাতি, যেমন কিছুদিন আগেও আফগানিস্তানে ঔষধ এবং চিকিৎসা যন্ত্রপাতি পাঠিয়েছিল ভারত, সেটা জরুরি ভিত্তিতে তারা চেয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের ইরানের একটি যুদ্ধ জাহাজ সেটি নষ্ট হয়ে যাওয়ায় 184 জন সামরিক সেনাকে ভারত ইতিমধ্যে আশ্রয় দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। যদিও ভারত যুদ্ধে কোনো দেশেরই পক্ষে অবস্থান নেয়নি, তারা নিরপেক্ষ ভূমিকায় রয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও ভারতকে বিভিন্ন ইস্যুতে সাহায্য কামনা করছে। এটাই বাস্তবতা, এটাই সত্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।